আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও মুক্তিপণের পথেই হাঁটছে সোমালিয়ার জলদস্যুরা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের জিম্মি ঘটনায় মুক্তিপণের বিষয় ৩ ধাপে আলোচনা হয়। জাহাজের মালিকপক্ষ যোগাযোগ করে বিমা প্রতিষ্ঠানের সঙ্গে, বিমা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ঠিক করে, তারা যোগাযোগ করে জলদস্যুদের প্রতিনিধিদের সঙ্গে। ৩ পক্ষ আলোচনা করে মুক্তিপণের অঙ্ক ও প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। এরপর মুক্তিপণের অর্থ ৫ ভাগে ভাগ হয়। জলদস্যুরা নিজেদের মধ্যে ৩ স্তরে ভাগ করে। এক ভাগ যায় মধ্যস্থতাকারী ও মুক্তিপণের অর্থ পরিবহনকারী গ্রুপের কাছেও। ১৪ বছর আগে এই প্রক্রিয়াতেই এমভি জাহান মণি জাহাজের নাবিকরা মুক্ত হয়েছিলেন। সংশ্লিষ্টরা জানান, জিম্মিদের কাছ থেকে জলদস্যুরা US ডলারের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। এসব মুক্তিপণের অর্থ পরিশোধের জন্য 2টি পদ্ধতি পছন্দ তাদের: বস্তায় ভরে হেলিকপ্টার থেকে নির্ধারিত স্থানে ফেলে দেওয়া, অথবা ছোট নৌকায় করে ওয়াটারপ্রুফ ব্যাগে বুঝে নেওয়া। মাঝে মধ্যে প্যারাশুটের মাধ্যমেও মুক্তিপণ জলদস্যুদের কাছে পৌঁছে দিতে হয়। গোটা প্রক্রিয়া হয় আন্তর্জাতিক মধ্যস্থতাকারী সংস্থার মাধ্যমে। এদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, জলদস্যুরা ঝুঁকি নিয়ে মুক্তিপণ আদায় করলেও ভোগ করে কয়েকটি পক্ষ। মধ্যস্থতাকারী ও মুক্তিপণের অর্থ পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত পরিবহন সংস্থাও একটি অংশ পায়। মূলত অর্থ ৩ ধাপে ভাগ করে জলদস্যুরা। প্রথমে যারা জাহাজে উঠে তাদের নির্ধারিত অংশ বোনাস হিসেবে দেওয়া হয়। এই দল ৩০ থেকে ২৫% পায়। বাকি অর্থ তৃতীয় ধাপে যারা জাহাজটি পাহারা দেয় তাদের দেওয়া হয়। জাহাজের জ্বালানি, খাওয়া দাওয়া সহ পরিচালনাগত খরচ আলাদাভাবে হিসেব করা হয়। এমভি জাহাজ মনির ক্ষেত্রে আমরা এমন ভাগবাটোয়ারা জেনেছি। ভারত মহাসাগরে ২০০৫ সালের পর থেকে সোমালিয়ার জলদস্যুদের সংঘবদ্ধ আক্রমণ জোরদার হয়। তারা রাত কিংবা ভোরের দিকে বড় জাহাজের কাছে পৌঁছাতে দ্রুতগতির ছোট ছোট মোটর চালিত নৌকা ব্যবহার করে। এগুলো আবার বড় জাহাজের রাডারেও সহজে ধরা পড়ে না। গতবার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত KSRM এর এক নীতি নির্ধারক জানান, গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এগোচ্ছেন। জলদস্যুদের থেকে এখনও মুক্তিপণ দাবি আসেনি, তবে অনেকটাই নিশ্চিত নাবিকদের মুক্ত করতে মুক্তিপণই লাগবে। এজন্য বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা লন্ডন ভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। এমন মধ্যস্থতাকারীর সঙ্গে জলদস্যুদের যোগাযোগ রয়েছে। সোমালিয়ার একাধিক জলদস্যু গ্রুপ রয়েছে। ঠিক কারা এমভি আবদুল্লাহ কবজায় নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এরপরও সময়ক্ষেপণ এড়াতে সব ধরনের যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।